জীবন যতটা কঠিন হবে আপনি ততই শক্তিশালী হন, কারণ আপনি মানসিক দিক দিয়ে শক্তিশালী হলে কঠিন জীবনও সহজ সরল হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওয় আমি কন্যা রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত 3টে মাস, অর্থাৎ বছরের যে শেষ 3টে মাস অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কেমন যাবে, বছরের শেষ 3টে মাসে তাদের জীবনে কর্ম, অর্থ, বিদ্যা, প্রেম, বিবাহিত জীবন, পিতামাতা, শত্রু, সন্তান, জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি এই ভিডিওয় বিস্তারিত আলোচনা করব। তাই আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওর মাধ্যমে আমি কন্যা রাশিকে শুধু যে বছরের শেষ 3 মাসের রাশিফল জানাবো তা নয়, ভিডিও শেষে অদ্ভুত কিছু উপায় বলে দেবো। আর সেই উপায়গুলো যদি আপনি করতে পারেন, আগত 3টে মাসে আপনার জীবনে যে সমস্ত সমস্যা আসতে পারে সেগুলো এক টুস্কিতে সমাধান হয়েই যাবে। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। এবার আসুন দেখে নিই কন্যা রাশি আপনাদের বছরের শেষ 3 মাসের রাশিফল। আপনি কন্যা রাশি, আপনি হচ্ছেন রাশিচক্রের 6ষ্ঠ রাশি। আপনার রাশিতে অক্টোবর মাসে অবস্থান করছে রাশির মালিক বুধ, সঙ্গে রবি এবং কেতু। রাশির দ্বিতীয় তুলা রাশিতে অবস্থান করছে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য। আর আপনার রাশির ঠিক 7মে অবস্থান করছে রাহু, 6ষ্ঠে অবস্থান করছে শনি, 9মে বসে আছে দেবগুরু বৃহস্পতি এবং 10মে বসে আছে মঙ্গল। এবার আমি আপনাদের সম্পর্কে আলোচনা করছি, আপনি শুনুন, ভালো করে বুঝুন, বুঝলেই অবশ্যই পারবেন। মঙ্গল আপনার রাশির 10ম স্থানে অবস্থান করছে, আর এই মঙ্গল 20 অক্টোবর পর্যন্ত 10মে থাকবে। 20 অক্টোবর মঙ্গল চলে যাবে আপনার রাশির একাদশে। আর যখনই মঙ্গল 20 অক্টোবরের পর আপনার একাদশ স্থানে প্রবেশ করবে, তখন আপনার সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় স্থানকে দেখবে। আর যখনই দ্বিতীয় স্থানে মঙ্গলের দৃষ্টি পড়বে, তখন আপনার বাক্যতে কিছু কন্ট্রোল আনতে হবে, কারণ দ্বিতীয় স্থানে মঙ্গলের দৃষ্টিপাত হলেই আপনার বাণীতে যদি আপনি কন্ট্রোল না করেন, নানা ধরনের সমস্যা আসতে পারে। বাকি সময় মঙ্গলের কোনো পরিবর্তন নেই, শুধু 20 অক্টোবর পর্যন্ত মঙ্গল 9মে, এই 10মে, তারপরে মঙ্গল একাদশে থাকবে। তাই 20 অক্টোবরের পর নিজের বাণীতে বিশেষ কন্ট্রোল আনবেন কন্যা রাশি। তাই বিবাহিত জীবনে এবং আপনার প্রেমের জীবনেও আপনি বিশেষভাবে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন কন্যা রাশি। দেবগুরু বৃহস্পতি আপনার 9মেই থাকবে, আর এই 3 মাসে গুরু বৃহস্পতির কোনো স্থান পরিবর্তন নেই। আর তাহলে এই 3 মাস আপনি কোনো ধার্মিক স্থানে যাত্রা করতে পারেন, কোনো শুভ কাজ আপনি করতে পারেন, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান আপনার গৃহে বা আপনার জীবনে হতে পারে, কোনো গুরুর দেখা আপনি পেতে পারেন, কোনো জ্ঞান দেওয়া মানুষের দেখা আপনি পেতে পারেন 3 মাসে, যা আপনার ক্ষেত্রে পজিটিভ থাকবে। আপনার ফার্স্ট হাউসে অর্থাৎ প্রথম স্থানে রাশিতেই অবস্থান করছে রবি, বুধ এবং কেতু। এখানে রবি রাশি পরিবর্তন করে যাবে, বুধ করবে, কিন্তু কেতুর কোনো রাশি পরিবর্তন নেই। তাই শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে কিছুটা সাবধানে থাকতেই হবে। আপনার শনি 7.5 নেই, শনির ধাইয়া নেই, কিন্তু কেতুর অবস্থানের ফলে শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা সমস্যা থাকতেই পারে। বিশেষ করে ডেন্টাল প্রবলেম, দাঁতের সমস্যা আপনাকে কিছুটা কাবু করতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকবেন কন্যা রাশি। 17 অক্টোবর থেকে 16 নভেম্বর যখন রবি আপনার দ্বিতীয় স্থানে নিচস্থ অবস্থায় থাকবে, তখন দাঁত বা ডেন্টাল সংক্রান্ত সমস্যা বা মুখের কোনো সমস্যা আপনাকে বিশেষভাবে ভোগাতে পারে, সেদিক দিয়ে সতর্ক থাকবেন কন্যা রাশি। এছাড়া গলায় ইনফেকশান, টনসিল, এই ধরনের সমস্যা, থাইরয়েডের সমস্যা আপনি নজর দেখবেন, কিন্তু বাকি কোনো
মেজর যে শরীরে অসুস্থতা আসবে সেরকম নয়। তবে যে ডেটটা বললাম মনে রাখবেন, 17ই অক্টোবর থেকে 16ই নভেম্বর, এই সময়টা আপনি বিশেষ সতর্ক থাকবেন শরীরের ব্যাপারে কন্যা রাশি। এবার আসি পড়াশোনার ব্যাপারে। শিক্ষাক্ষেত্রে কন্যা রাশির বিদ্যার্থী বা শিক্ষার্থীরা আগত 3টে মাস অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কেমন যাবে আপনাদের বিদ্যা বা শিক্ষা। আপনার পঞ্চম স্থানে অর্থাৎ পঞ্চম হাউসে কোনো গ্রহ নেই, আর পঞ্চমপতি শনি বক্রী হয়ে বসে আছে আপনার ষষ্ঠ স্থানে। আর 14ই নভেম্বর পর্যন্ত শনি বক্রী অবস্থায় থাকবে। 14ই ডিসেম্বরের পর যখন শনি মার্গী হয়ে যাবে তখন আপনার জীবনেও সঠিক পথ আপনি খুঁজে পাবেন। তার আগে বিদ্যাক্ষেত্রে আপনার মন ডাইভার্ট হতে পারে, বিদ্যাক্ষেত্রে কিছুটা অসুবিধায় পড়তে পারেন, কিন্তু 14ই নভেম্বরের পর যখন শনি মার্গী হবে আপনার চিন্তাধারাতেও বিশেষ পরিবর্তন আসবেই আসবে কন্যা রাশি। যেহেতু শনি ষষ্ঠ স্থানে এসে আপনার দ্বাদশ স্থানকে দৃষ্টি দিচ্ছে, তাই যে সমস্ত কন্যা রাশির শিক্ষার্থী বা বিদ্যার্থী পড়াশোনার জন্য বিদেশে বা বাইরে যেতে চাইছে তাদের আমি বলবো 14ই নভেম্বরের পর আপনারা বাইরে যাবার টিকিট করুন বা বাইরে যাবার প্রচেষ্টা করুন। 14ই নভেম্বরের আগে করবেন না, যা করবেন 14ই নভেম্বরের পরে করবেন যখন শনি মার্গী হয়ে যাবে। এছাড়াও শনি 14 তারিখে 14ই নভেম্বর থেকে এইরূপ অবস্থান মার্গী হওয়ার ফলে রোগ, ঋণ, শত্রু থেকেও আপনার বিজয় বা আপনাকে জয়ী করবে শনিদেব। এখন যেহেতু শনি বক্রী অবস্থায় আছে, তাই আপনি যদি কোনো জিনিসে হাত দিচ্ছেন, কোনো জিনিস করার চেষ্টা করছেন, আপনি লক্ষ্য করবেন আপনি আনসাকসেসফুল রয়ে যাচ্ছেন, সেভাবে আপনার সাকসেস হচ্ছে না, বা হলেও যা যথাযথ আপনি চেয়েছিলেন সেইভাবে সফলতা আপনি পাচ্ছেন না। আপনার কুণ্ডলিতেও যদি তাই থাকে জানবেন 14ই নভেম্বরের পর আপনার বিশেষ সহায়ক হবে। আপনার যদি কোথাও অ্যাডমিশান নিতে চান, কোথাও নতুন শিক্ষা কোর্স করতে চান, তাই 14ই নভেম্বরের পরে করবেন, 14ই নভেম্বরের আগে করতে যাবেন না কন্যা রাশি। এবার আসুন আমি আলোচনা করি আপনার প্রেম জীবন অর্থাৎ লাভ রিলেশন কেমন যায়। লাভ রিলেশন দেখা যায় সেই পঞ্চম স্থান থেকে। আর মঙ্গল 20 অক্টোবরের পর তার রাশি পরিবর্তন করে কর্কটে আসবে, আর আপনার পঞ্চম স্থানকে দেখবে পুরো 20 অক্টোবর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত মঙ্গল আপনার পঞ্চম হাউসে দৃষ্টি দেবে, অর্থাৎ আপনার প্রেম ভালোবাসার জীবনে দৃষ্টি দেবে। এর ফলে আপনার প্রেমিক প্রেমিকার কথাবার্তা রুডি হয়ে যেতে পারে, আপনার তার কথাবার্তাতে আপনার নানা ধরনের খারাপ মানসিকতা পোষণ হতে পারে। কারণ মঙ্গল যখনই পঞ্চমে দৃষ্টি দেবে কিছুটা ডমিনেটিং স্বভাব, কিছুটা উগ্র মানসিকতা, উগ্র স্বভাব এনে দিতেই পারে কন্যা রাশি। 20 অক্টোবরের পর এরকম অবস্থার কারণে দুজনের মধ্যে ফাইটও হতে পারে। তাই 20 অক্টোবরের পর আপনার প্রেমের জীবনে সমস্যা আসতে বাধ্য কন্যা রাশি, কিন্তু 20 অক্টোবরের আগে কিন্তু আপনাদের প্রেম জমে ক্ষীর, ভরপুর প্রেমের জীবন উপভোগ করতে পারবেন কন্যা রাশি। কিন্তু 20 অক্টোবরের পর প্রেমের জীবনে সমস্যা আসবে কন্যা রাশি। তবে ভয়ের কিছু নেই, কারণ দেবগুরুর বৃহস্পতির দৃষ্টিও আছে আপনার রাশির পঞ্চম স্থানে, তাই অ্যাট দ্য এন্ড আপনাদের মধ্যে কোনো ব্রেকআপ হবে না, আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটবে, আপনাদের মধ্যে আর্গুমেন্ট মিটবে, ডোমিনেটিং স্বভাব মিটবে, একে অপরের মধ্যে আবার ভালোবাসার বন্ধনে আবদ্ধ হবেন কন্যা রাশি। আবার আছে সন্তান। আপনি যদি কন্যা রাশি হন, যেহেতু দেবগুরুর বৃহস্পতির দৃষ্টি পঞ্চম হাউসে আসে, এবার আপনি যদি প্রশ্ন করেন আপনার সন্তান প্রাপ্তির সময়, আমি বলবো আপনি বছরের এই 3টে মাসে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর যেহেতু গুরু বৃহস্পতির দৃষ্টি আছে পঞ্চমে, তাই অবশ্যই সন্তান প্রাপ্তির সুযোগ বা সম্ভাবনা তৈরি হবে কন্যা রাশি। আপনার সন্তানের সৌভাগ্য লাভ আছে। তবে শনি পঞ্চমপতি হয়ে ষষ্ঠে থাকায় যাবতীয় শুভ সমাচার আসবে 14ই নভেম্বরের পর। 14ই নভেম্বরের আগে কিন্তু সৌভাগ্য সেভাবে আসবে না কন্যা রাশি। এরপরে আসি আপনার পিতামাতা। আপনার পিতার শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে বিশেষ নজর রাখতে হবে, বিশেষ সজাগ থাকতে হবে। বিশেষ করে 17ই অক্টোবর থেকে 16ই নভেম্বর পিতার শরীর ভালো যাবে না,
পিতা নানাভাবে রোগে ভুগবে, সেদিক দিয়ে সাবধান, বা পিতার সঙ্গে আপনার মতের পার্থক্য তৈরি হতে পারে। আর মায়ের দিক থেকে আপনার সৌভাগ্য লাভ, আপনার মা আপনাকে যথেষ্ট সাহায্য করবে। মাতৃস্নেহ, মাতৃ আশীষ পেতে ভুলবেন না আপনি যদি বিশেষভাবে কন্যা রাশির জাতক জাতিকা হন। আসি আপনার বৈবাহিক জীবন, অর্থাৎ আপনার বিবাহিত জীবন কেমন যাবে আগত বছরের শেষ 3টে মাস, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আপনার সপ্তম স্থানে বসে আছে রাহু, আর রাহুর কোনো পরিবর্তন নেই এই 3 মাসে। রাহু আপনার রাশির সপ্তমে মীন রাশিতেই অবস্থান করবে। সপ্তমপতি বৃহস্পতি রয়েছে আপনার রাশির নবম স্থানে, অবশ্যই সৌভাগ্য লাভ, কিন্তু এখানে দেবগুরু বৃহস্পতি রয়েছে শত্রু ক্ষেত্রে। এর ফলে আপনার কি হতে পারে একদিক দিয়ে রাহু সপ্তমে বসে আছে, আর সপ্তমপতি বৃহস্পতি নবমে শত্রুক্ষেত্রে বসে আছে। এর ফলে ফালতু কথা নিয়ে আপনাদের মধ্যে পারিবারিক জীবনে ঝুট ঝামেলা, অশান্তি হবে। খুব ছোট ছোট ব্যাপারে বড় বড় অশান্তি যেতে পারে, এবং যেগুলো আর্গুমেন্ট হবে, ঝগড়া অশান্তি হবে, সেটা খুব ফালতু ব্যাপার নিয়ে, কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে নয়, ফালতু ব্যাপার নিয়েই একে অপরের মধ্যে খারাপ সম্পর্ক তৈরি হতে পারে। সেদিক দিয়ে সাবধান থাকতে বললাম কন্যা রাশি। সপ্তম স্থানে রাহুর অবস্থান আপনাকে মিস আন্ডারস্ট্যান্ডিং দেবে, মিস কমিউনিকেশন দেবে, মাঝে মাঝে আপনাদের ভুল ভ্রান্তি এনে দেবে। কারণ রাহু মায়াবী গ্রহ, রাহু ছায়া গ্রহ, ছায়া আবার মায়া উভয়ের সঙ্গে মিশ্রিত গ্রহ হিসাবে ছদ্মবেশী রাহু আপনাকে এমন ভুল ভ্রান্তি করিয়ে দেবে সংসার জীবনে যে আপনি এমন উল্টোপাল্টা কিছু কাজ করে ফেলবেন, যার ফলে আপনাকে বিশেষভাবে ভুগতে হবে কন্যা রাশি। দেবগুরু বৃহস্পতি নবম স্থানে আছে, তাই আপনার লাইফ পার্টনারের উন্নতি যোগও একইভাবে আছে, অর্থাৎ আপনার স্বামী স্ত্রীর ভাগ্যক্ষেত্রে বিশেষ উন্নতি যোগও আছে। এবার আসুন দেখে নিই শত্রুতার জায়গা আপনার ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্যজনক। বিশেষ করে 14ই নভেম্বরের পর যখন ষষ্ঠ স্থানে শত্রু স্থানে শনি মার্গী হবে, তখন শত্রু নাশ নিশ্চিত হবে কন্যা রাশি। কিন্তু তার আগে, অর্থাৎ 14ই নভেম্বরের আগে শত্রুরা কিছুটা ডিস্টার্ব করতে পারে, কিন্তু 14ই নভেম্বরের পর উল্টে শত্রুরাই ভোগ কাটা হয়ে যাবে। আপনার প্রাধান্য আরও বেশি বিস্তৃত হবে বিশেষভাবে কন্যা রাশি। পরে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার ভাগ্য, আপনার কর্ম এবং আপনার ব্যবসা। প্রথমে ভাগ্য, আপনার নবম স্থানে স্বয়ং বসে আছেন দেবগুরু বৃহস্পতি। 13ই অক্টোবর থেকে 7ই নভেম্বর আপনার জীবনে বিরাট সৌভাগ্য বয়ে আনবে। 13ই অক্টোবর থেকে 7ই নভেম্বর এই সময়টা আপনার ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্যের হবে কন্যা রাশি। আপনি যে কোনো সিদ্ধান্ত নেবেন তা অবশ্যই বিচার বিবেচনা করে নেবেন, আপনার কুণ্ডলী বিশ্লেষণ করে নেবেন, হঠকারী সিদ্ধান্ত নেবেন না। তাই আপনার ক্ষেত্রে বিশেষভাবে দেবগুরু বৃহস্পতি নবমে বসে আছে, তাই আপনার সৌভাগ্য উপচে পড়বে। সৌভাগ্য আপনাকে এই 3 মাস ধরা দেবে। সৌভাগ্যের দিক দিয়ে কোনো অসুবিধা নেই কন্যা রাশি, কারণ গুরু নবমে, দেবগুরু বৃহস্পতি নবমে থাকায় আপনার কোনো মাঙ্গলিক কাজ হবে, আপনার গৃহে সংস্কার হতে পারে। মোট কথা আপনি সৌভাগ্যের দিশা পাবেন বিশেষভাবে কন্যা রাশি। কর্মের কথা বলি যে মঙ্গল দশমে আছে, আর রবি আপনার শুভ স্থানে অর্থাৎ সপ্তম স্থানে রয়েছে। রবি আপনার রাশি স্থানে রয়েছে বুধের সঙ্গে, এবং বুধাদিত্য যোগ তৈরি করে আছে। রবি যখন 16ই নভেম্বরের পর বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, তখন আপনার খুব ভালো উন্নতি যোগ দেবে। এই সময় আপনার এনার্জি লেভেল হাই হবে, পরাক্রম যোগ আসবে, আর্থিক উন্নতির সুযোগ আসবে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর সুযোগ। 16ই নভেম্বরের পর যখন রবি আপনার 3rd হাউসে বৃশ্চিকে প্রবেশ করবে, তখন আপনার মধ্যে একটা আলাদা শক্তি আসবে, আলাদাভাবে কাজের তাগিদ আসবে, আপনার সফলতার জায়গাটা আপনি নিশ্চিত পাবেন কন্যা রাশি। নভেম্বর থেকে পুরো ডিসেম্বর পর্যন্ত আপনার নতুন কর্মলাভের সুযোগ আছে, বা আপনি যেখানে কাজ করেন সেখানে আপনার মান সম্মান বৃদ্ধি পাওয়ার সুযোগ আছে। মোট কথা 16ই নভেম্বরের পর আপনার জীবনে সফলতা এনে দেবে বিশেষভাবে কন্যা রাশি।
আসি আমি আপনার ব্যবসা, যেহেতু সপ্তমে রাহু বসে আছে তাই বিজনেস ভালো চললেও মাঝে মাঝে রাহু আপনার জীবনে নানা ধরনের সমস্যা এনেই দেবে, সেদিক দিয়ে সতর্ক থাকুন। আপনার ব্যবসা ভালোই থাকবে, কিন্তু রাহু মাঝে মাঝে আপনার মনকে নানা ধরনের ডিস্টার্ব করবে, আপনার মনের মধ্যে অস্থিরতা আনবে, বা আপনি অন্য দিকেও চলে যেতে পারেন। তাই সেদিক দিয়ে সতর্ক থাকতে হবে নিজেকে, বিশেষভাবে কন্যা রাশি। কিন্তু এখানে এটা বলাই যায়, রাহু সপ্তমে থাকলো, যেহেতু সপ্তমপতি বৃহস্পতি শুভ স্থানে আছে, তাই ব্যবসা ক্ষেত্রে ডেলি ইনকামের যে জায়গা সেটা বন্ধ হবে না। এবার আসুন আমি কিছু উপায়ের কথা বলি যে কী উপায় আপনাকে করতে হবে। আপনাকে রেগুলার বুধের বীজ মন্ত্র জপ করতে হবে, গণপতি গণেশ সিদ্ধিদাতা গণেশকে পূজা অর্চনা করতে হবে, গাং গণপতি গণেশায় নামঃ, গাং গণপতি গণেশায় নামঃ, এই মহামন্ত্র 108 বার জপ করতে হবে। এছাড়াও যেটি আপনাকে বিশেষভাবে করতে হবে, রাহুর বীজ মন্ত্র জপ, গুরুর বীজ মন্ত্র জপ করতে হবে। আর প্রত্যহ আপনি বিশেষ করে গণেশজিকে পূজা অর্চনা করবেন। আর বুধবার লাড্ডু, মোদক আর দূর্বা দিতে ভুলবেন না গণেশজিকে। সুতরাং আজকের এই ভিডিও আমি কন্যা রাশির জাতক জাতিকার জীবনে বছরের শেষ 3টে মাস অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কেমন যাবে তাদের আমি বিস্তারিত রাশিফল জানালাম। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে কন্যা রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। এটুকু আমি ভিডিও শেষ করুন। নমস্কার, ধন্যবাদ।